সত্যি বলতে গতকালকে রাত্রে থেকে আজকে পর্যন্ত একদম কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। একদম ডেইলি ব্লগ তৈরি করার মতো কোনো এনার্জি আমার ছিল না। তো কালকের ছোট ছোট কিছু ক্লিপস নিয়েছিলাম সেখান থেকে, আর আজকের ছোট ছোট কিছু ক্লিপস দুইটা মিলিয়ে একটা লং ভিডিও তৈরি করলাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আসলে খুবই ক্লান্ত, ভালো নেই, মানে ভালো থাকতে চেয়েছি আসলে। এমনি তো অনেক দিন পরে বাসায় আসলে অবস্থা খারাপ হয়েই যায়। আর এদিকে বাসায় আসার পরে মানে মাথাটা পুরো সত্যি বলতে গরম হয়ে গিয়েছিল, এত পরিমাণ ধুলা পড়েছে। আর মাঝখানে একদিন আমার হাজব্যান্ড বাসায় এসেছিল, একদিন না 2-3 দিন থেকে গেছে। মানে ছেলে মানুষ যে, মানে পুরুষ মানুষ, কিছু কিছু পুরুষ মানুষ আছে অগোছালো, আমার হাজব্যান্ডটাও ঠিক তাই। মানে একদম মাথাটা খারাপ করে ফেলেছে। আমার ঘর এসে দেখে মানে আমি সব কিছু পরিষ্কার করে ঢেকে রেখে চলে গিয়েছিলাম। আসলে ধুলা পড়লেও এত বেশি কষ্ট লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড এসে সব কিছু থেকে সব সরিয়ে রেখে গেছে, কিন্তু কোনো কিছুই আর ঢেকে রেখে যায়নি। যে কারণে মনে হচ্ছিল যে সব কিছু ধুলায় ভরে গেছে। মানে এত পরিমাণ মাথাটা গরম হয়েছিল এসে ঢুকে ওগুলো দেখে। মানে আমি সত্যি বলতে নিজের উপর নিজের রাগই কন্ট্রোল করতে পারিনি। তারপর ওই যে ছোট ছোট করে মানে ভিডিও নিয়েছিলাম, বেশি ভিডিও নিতে পারিনি। মানে সত্যি আমার চেহারা দেখে হয়তো বা বুঝতে পারবেন অনেকেই যে আমার প্রচণ্ড পরিমাণে কালকে রাগ ছিল। তারপর আবার খেলা ছিল, এদিকে সব কিছু নিয়ে তাড়াহুড়ো করছিলাম। মানে বাসায় আসতে আসতে প্রায় 12টাই বেজে গেছে। মানে এত রাত হয়েছে আসতে আসতে। 1 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে, খেলা দেখা, তার মধ্যে আবার দেখি ডিশ নেই। মানে মাথাটা পুরো সত্যি বলতে সব কিছু নিয়ে একদম গরম হয়ে গিয়েছিল যে খেলা দেখতে পারবো কিনা। আমি আবার পিছনে তাকিয়ে ঘড়ির টাইমও দেখছিলাম, আর ওইদিকে বাপ বেটি বসে আছে আরামছে, আর এদিকে আমি কষ্ট করছি। মানে আমার এগুলো মাঝে মধ্যে সত্যি বলতে খুবই ক্লান্ত লাগে, খারাপ লাগে যে মেয়েরা এই সংসারে সব কাজ করে মাঝে মধ্যে, তারপরও তাদেরকে অনেক সময় অবহেলা করা হয় যে তারা কি করে। আসলে পুরুষ মানুষদের না মাঝে মধ্যে ঘরটা ছেড়ে দেওয়া উচিত 1-2 দিনের জন্য। ওই তো ছেড়ে দিয়ে দেখেছিলাম, কিন্তু তারা আসলে গুছিয়ে রাখার থেকে মানে অগোছালো কাজগুলাই বেশি করে। আর যেগুলো একদম নিত্য প্রয়োজনীয় জিনিস পরিষ্কার না করলেই চলবে না, তো সেইটুকুই গতকালকে রাত্রে আসলে পরিষ্কার করেছিলাম। তো এদিকে এই যে এগুলোও পরিষ্কার করেছি গতকালকে রাত্রে যতটুকু সম্ভব হয়েছে, মানে পরিষ্কার করে রেখেছিলাম যেগুলো একদম ধরতে হবে সকালে উঠে লাগবে, বা মানে লাগবেই আর কি, যেগুলো একদম না পরিষ্কার করে রাখা যাচ্ছিল না সেগুলোই আসলে পরিষ্কার করছিলাম। তো এই তো আজকে ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে যে বিছানার চাদর টাদরগুলো ভাবলাম ওয়াশিং মেশিনে দিয়ে দিই। আর আবহাওয়া কেমন জানি আবার, তো আরেকদিন পর থেকে নাকি আবার 17 তারিখ থেকে নিম্নচাপ। মানে এটা নিয়ে খুব টেনশনে আছি। ঢাকা শহরে কাপড় শুকানো খুবই কষ্ট। এদিকে আমিও উঠেছি, আমার মেয়েও উঠেছে, আর আমার টুনটুনি বুড়িটা এসে একদম আমার সাথে মানে কাজ করছিল হাতে হাতে। আমি বেশি দিচ্ছিলাম না কাপড়, মানে একটা চাদর দিয়েছি আর এমনি টুকটাক কিছু অল্প কিছু কাপড় দিয়েছি। তো আমার মেয়ে জোর করে সে চাদরটা দিতে চাচ্ছিল, তাকে দিতে দেইনি আর কি। এদিকে আমাদের চা নাস্তা করা হতে হতে কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমি সেগুলো আবার বের করে তারপরে নোংরাটা আবার ঢুকিয়ে রাখলাম। এরপরে আবার কী কী আছে কেচে কুচে কালকে মানে আগামীকালকে দেওয়া যাবে আর কি, এরকম গুছিয়ে রাখলাম আর কি। আর এদিকে এগুলো সব শুকনো দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।